হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা শব্দার্থতত্ত্বের যে পাঠটা আছে সেখান থেকে টপ 60টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার বলে দেবো। তো চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। এক শব্দার্থতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? উত্তর অপশন খ, শব্দের অর্থ বা মানে ও তার কার্যক্রিয়া। 2. মেঘ মানে বৃষ্টি। এখানে মানে শব্দটি কি প্রকাশ করছে? উত্তর অপশন খ, ইঙ্গিত। 3. পরীক্ষায় ভালো ফল মানে বড় চাকরি। এই উদাহরণটিতে কি বোঝানো হয়েছে? উত্তর অপশন গ, কার্যকারণ সম্পর্ক। 4. শব্দার্থতত্ত্ব পরিভাষাটি হওয়া সত্ত্বেও এর আলোচ্য বিষয় কি? উত্তর অপশন ঘ, শব্দ, বাক্য বা বচনের অর্থ সহ ভাষাগত অর্থযুক্ত যে কোনো উচ্চারণের অর্থ। 5. ভাষা বিজ্ঞানীদের মতে শব্দার্থের প্রধান ভাগ কয়টি? উত্তর 2টি। 6. অভিধানে যে অর্থ দেওয়া থাকে তাকে কোন প্রকারের অর্থ বলা হয়? উত্তর অপশন ক, সাধারণ অর্থ। 7. অভিধানে হেডওয়ার্ডস বা মুখ্য শব্দগুলোর পাশে যা দেওয়া থাকে তা কি? উত্তর অপশন ক, শব্দের সার্থক শব্দ বা শব্দ সমষ্টি। 8. সাধারণ ভাষায় কোন শব্দগুলোর অর্থ থাকলেও নির্দেশ নেই? উত্তর অপশন খ, কোনো এবং অতএব এই শব্দগুলি। 9. ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? উত্তর অপশন খ, সময়ের সাথে ভাষায় অর্থের পরিবর্তন। 10. যে শব্দার্থতত্ত্বের মূল আলোচ্য বিষয় স্বতন্ত্র শব্দগুলোর অর্থের বিশ্লেষণ এবং শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক, তাকে কি বলা হয়? উত্তর অপশন গ, শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব। 11. ভাষার অর্থের উপর প্রসঙ্গের প্রভাব নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে? উত্তর অপশন গ, প্রয়োগ তত্ত্বে। 12. উপাদানমূলক তত্ত্বানুযায়ী শব্দের অর্থকে বিশ্লেষণ করতে হলে কি করতে হয়? উত্তর অপশন গ, শব্দগুলোকে ক্ষুদ্র অর্থ উপাদানে ভাঙতে হয়। 13. উপাদানমূলক তত্ত্বে শিশু শব্দের অর্থ গঠন করতে কোন উপাদানটি ব্যবহৃত হয়েছে? উত্তর অপশন খ, প্লাস মানব জাতীয় মাইনাস প্রাপ্তবয়স্ক। 14. উপাদানমূলক তত্ত্বের মূল উপযোগিতা কি? উত্তর অপশন গ, শব্দ সমষ্টিকে সহজে অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা। 15. কোনটি সব ধরনের শব্দের অর্থের ব্যাখ্যায় সমর্থ নয়? উত্তর অপশন ক, উপাদানমূলক তত্ত্ব। 16. বাক্যের সত্যতা কিসের উপর নির্ভর করে? উত্তর অপশন খ, বাক্যের অর্থ ও তার সাথে প্রাকৃতিক জগতের ঘটনার মিলের উপর নির্ভর করে। 17. শব্দার্থতত্ত্বে বাক্যের সত্যতা বোঝাতে সাধারণত কোন প্রতীক বা অক্ষর দুটি ব্যবহার করা হয়? উত্তর অপশন গ, টি ও এফ। এখানে এফ হবে। 18. সত্য সাপেক্ষ তত্ত্ব এর মূল বিষয়বস্তু হল? উত্তর অপশন ক, সাধারণ ভাষার অর্থকে সত্য বা মিথ্যায় পরিবর্তন করা। 19. বিষয়মূলক তত্ত্ব এর মূল বক্তব্য কি? উত্তর অপশন খ, ভাষার অর্থের আলোচনায় প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করা। 20. বিষয়মূলক তত্ত্ব অনুযায়ী প্রসঙ্গের বাইরে ভাষার কোনো অংশের উত্তর হবে অপশন ক, কোনো অর্থ নেই। 21. বিষয়মূলক তত্ত্ব অনুসারে কোনো শব্দের অর্থ কি দ্বারা নিরূপণীয়? উত্তর অপশন গ, সেই কথার প্রসঙ্গ দ্বারা নিরূপণীয়। 23. বিষয়মূলক তত্ত্বে ভাষাকে কি হিসেবে দেখা হয়? উত্তর অপশন খ, একটি কার্য প্রক্রিয়া হিসেবে দেখা হয়। 24. বিষয়মূলক তত্ত্বে ভাষার সামাজিক উপাদান কয় প্রকার? উত্তর অপশন খ, 2 প্রকার। 25. সমর্থকতা শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়? উত্তর অপশন গ, অর্থের ভিন্নতা। উত্তর অপশন গ, অর্থের ভিন্নতা। 26. মা শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর অপশন গ, জননী মাতা। 27. সমার্থক শব্দগুলোর মধ্যে অর্থগত মিল কেমন?
উত্তর অপশন গ অনুরূপ হলেও হুবহু এক নয়, সামান্য পার্থক্য থাকে। 28 সমার্থক শব্দ ব্যবহারের ক্ষেত্রে কি মনে রাখা প্রয়োজন? উত্তর অপশন খ সব সম অর্থবোধক শব্দ সব প্রসঙ্গের জন্য সমার্থক নয়। 29 নিচের কোনটি আলাদা উপভাষার সমার্থক শব্দের উদাহরণ? উত্তর অপশন ক নৌকা, নাও। 30 বিপরীতার্থকতা বলতে কি বোঝায়? উত্তর অপশন খ দুটি বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য। 31 বাংলা ভাষায় অনেক সময় কি যোগ করে বিপরীতার্থক শব্দ তৈরি করা যায়? উত্তর অপশন ঘ নেতিবাচক উপসর্গ। 32 আবশ্যক শব্দটির বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ অনাবশ্যক। 33 আর্দ্র শব্দটির বিপরীত শব্দ কোনটি? উত্তর অপশন গ শুষ্ক। 34 ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি এর ক্ষেত্রে কি ঘটে? উত্তর অপশন ক একটি শব্দের অর্থ অন্য শব্দের মধ্যে অন্তর্ভুক্তি থাকে। 35 আসবাবপত্র এর মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত? উত্তর অপশন খ টেবিল, চেয়ার, খাট, আলমারি। 36 নিচের কোনটি ব্যাপকার্থকতার উদাহরণ নয়? 36 নিচের কোনটি ব্যাপকার্থকতার উদাহরণ নয়? উত্তর অপশন ঘ অগ্রজ ও অনুজ। 37 পিটার মার্ক রোজেট কত সালে থিসাস রচনা করেন? উত্তর অপশন খ 1805 সালে। 38 রোজেটের থিসাস প্রথম প্রকাশিত হয় কত সালে? উত্তর অপশন খ 1852 সালে। 39 সমাজ বা বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপরে যে প্রভাব ফেলে তার আলোচনা কিসের অন্তর্গত? উত্তর অপশন গ প্রয়োগতত্ত্ব এর অন্তর্গত। 40 নিচের কোন ধরনের বাক্যের সত্যতা নিরূপণ করা অসম্ভব? উত্তর অপশন খ অনুরোধ, হুমকি, সতর্কীকরণ। 41 সময়ের সাথে শব্দার্থের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর অপশন খ 3টি ভাগে ভাগ করা যায়। 42 শব্দার্থের পরিবর্তনের 3টি সাধারণ ভাগ কি কি? উত্তর অপশন খ শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন ও শব্দার্থের রূপান্তর। 43 সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো শব্দের আদি অর্থের সাথে নতুন অর্থ যোগ হয় তখন তাকে কি বলে? উত্তর অপশন গ অর্থের প্রসার। 44 কুমার শব্দের আদি অর্থ কী ছিল? উত্তর অপশন খ কুম্ভকার। 45 কোনো সময় শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে গেলে তাকে কি বলে? উত্তর অপশন খ অর্থের সংকোচন। 46 মনীষ শব্দের অর্থ কী? উত্তর অপশন গ মানুষ বা মনুষ্য। 47 গবেষণা শব্দের আদি অর্থ কী ছিল? উত্তর অপশন খ গুরু খোঁজা। 48 শব্দের অর্থের এমন পরিবর্তন যেখানে আদি ও পরিবর্তিত অর্থের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায় না তাকে কি বলা হয়? উত্তর অপশন খ অর্থের রূপান্তর। 49 দারুণ শব্দের আদি অর্থ কী ছিল? উত্তর অপশন খ কাঠের তৈরি বা দারু নির্মিত। 50 কালি শব্দটির আদি অর্থ কী ছিল? উত্তর অপশন খ কালো রঙের তরল বস্তু। 51 গাং শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? উত্তর অপশন খ গঙ্গা। 52 পরশু শব্দটির পরিবর্তিত অর্থ কী? উত্তর অপশন গ আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন। 53 অন্ন শব্দের আদি অর্থ কী? উত্তর অপশন খ খাদ্য। 44 মৃগয়া শব্দটির বর্তমানে অর্থ কী? উত্তর অপশন খ এক বিশেষ বন্যপ্রাণী বা হরিণ। 55 কালি শব্দটির আদি অর্থ কী ছিল? উত্তর অপশন খ কালো রঙের তরল বস্তু। 56 গাং শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? উত্তর অপশন খ গঙ্গা। 57 পরশু শব্দটির পরিবর্তিত অর্থ কী? উত্তর অপশন গ আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন। 58 অন্ন শব্দের আদি অর্থ কী ছিল? উত্তর অপশন খ খাদ্য। 59 মৃগয়া শব্দটির বর্তমানে অর্থ কী? উত্তর অপশন খ এক বিশেষ বন্যপ্রাণী বা হরিণ। 60 প্রদীপ শব্দের আদি অর্থ কী ছিল? উত্তর অপশন খ আলো বা দ্বীপ।
61 সহসা শব্দের মূল অর্থ কি? উত্তর অপশন ক সবলে। 62 দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত। পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? উত্তর রূপান্তর। 63 সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক? তো এটির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি 1 ও 4। 64 তিসরাস এর ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর রত্নাগার।